মাছ মাংস না থাকলেও ডিম দিয়ে কিন্তু যথেষ্ট ভালো লাঞ্চ ডিনারের অপশন তৈরি করে নেওয়া যায়। আজ তেমনই একটা ডিমের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। 7টা ডিম সেদ্ধ করেছি, একটা আলাদা রাখা আছে, আর বাকি 6টা নিয়ে নিয়েছি এখানে। এগুলোর উপরে অল্প করে কেটে কেটে দিচ্ছি, যাতে রান্নার সময় মশলাগুলো এই ডিমের ভিতরে ঢুকে যায়। এতগুলো যে কাটতে হবে তার কোনো মানে নেই, অল্প করে চিড়ে দিলেও চলবে। এবার এই ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার চলে যাব এটা ভাজতে। রান্নাটা সাদা তেলে করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে এবং হালকা করে ভেজে নেব। ডিমগুলোতে যেহেতু একটু কাট করা আছে বেশি পরিমাণে, তাই একটু সাবধানে কিন্তু এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার ডিমগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে, এগুলো আমি তুলে নেব আলাদা একটা পাত্রে, আর এই তেলেই বাকি রান্নাটাও কমপ্লিট করব। ডিমগুলো তুলে নিয়ে এই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব থেতো করে নেওয়া 3টে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বা কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 টেবিল চামচ। আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে আরও মিনিট খানিক লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আর এই সময় বানিয়ে নেব আর একটা মশলা। তার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি 2টো ছোট সাইজের টমেটো। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। সবকিছু খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট করে নিলেই আমাদের মশলাটা রেডি। যে পেঁয়াজ আদা রসুনটা আমরা ভাজছিলাম, এবার তার মধ্যে দিয়ে দেব এই মশলার পেস্টটা। এবার 4 থেকে 5 মিনিট খুব লো ফ্লেমে এই মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 চা চামচের থেকে সামান্য কম দিয়েছি, মোটামুটি 3/4 টিস্পুন। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ দিলাম, কারণ এটাতে ঝাল হবে না। এবার দিয়ে দেবো কিচেন কিং মশলা 1 টেবিল চামচ মতো। এর জন্য কিন্তু এই কারির একদম টেস্টটা ডিফারেন্ট হবে। সব মশলাগুলি দেওয়া হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর দেখবেন যেমন সুন্দর রঙটাও আসবে, তেমনই গন্ধটাও খুব সুন্দর বেরোবে। মশলা কষানোর সময় যদি বারবার জল দিয়ে, মানে 1 থেকে 2 বার জল দিয়ে কম আঁচে মশলা কষানো যায়, তাহলে তার রং এবং টেক্সচার খুব ভালো আসে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি, একটু ক্রাশ করে হাতের মধ্যে। কসুরি মেথি মেশানোর সঙ্গে সঙ্গে দেখবেন একদম রান্নার গন্ধটাই পাল্টে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। অনেকেই ঝোল বানানোর পরে, মানে মশলায় জল ঢালার পর ডিম দেয়, তবে আমার মনে হয় মশলাটার সাথে ডিমটা ভালোভাবে আরও একবার কষিয়ে নিয়ে তারপর যদি জল ঢালা যায়, তাহলে এর টেস্ট আরও ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আপনারা চাইলে 2 দানা চিনিও দিতে পারেন, যেহেতু টমেটো দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স হবে, তবে আমি এক্ষেত্রে কিন্তু কোনো চিনির ব্যবহার করছি না। এবার দিয়ে দেবো 1 কাপ গরম জল। যদি মনে হয় তাহলে আরেকটু বেশি দিতে পারেন, আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান। তবে এই রান্নায় গ্রেভি খুব একটা বেশি ভালো লাগে না। এবার 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করব। 7 মিনিট পর ফেরত এলাম। আমাদের ধাবা স্টাইল ডিমের গ্রেভি একদম রেডি। তবে নামানোর আগে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা 1/2 চা চামচ, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি।
শীতকালে মোটামুটি সব রান্নাতেই ধনেপাতা বেশ ভালো লাগে, আর ধাবা স্টাইল রান্নাগুলোতে ধনেপাতা, গরম মশলা, কসুরি মেথির ব্যবহার কিন্তু বেশ ভালোভাবেই হয়। রান্না শেষ, এবার গ্যাস বন্ধ করে ডিমটা একটা সার্ভিং বাউলে দিয়ে দেব। আর একটা ডিম সেদ্ধ ছিল, সেই ডিম সেদ্ধর সাদা অংশটা আমি এখানে গ্রেট করে সাজিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের রান্না একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।